হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আনিশা। আবারও আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। এটি হলো আমি বেগুন দিয়ে করে আজকে আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো। তো বন্ধুরা, আমরা অনেকেই বেগুন দিয়ে অনেক মজার মজার রেসিপি জানি, তবুও আমি বলবো যে আমার এই সামান্য রেসিপিটি যদি আপনাদের জানা না থাকে তবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে রেসিপিটি সত্যি কেমন। তো রেসিপিটি করার পর বাসায় খেয়ে আমাকে জানাতে কিন্তু বন্ধুরা ভুলবে না, কারণ আমি এই রেসিপিটি যতবার করেছি ততবারই সবারই প্রশংসা পেয়েছি এবং আমার বিশ্বাস যে আপনারাও যখন আপনাদের বাড়িতে এটি ট্রাই করবেন তো আপনার ফ্যামিলির সকলেই এটি অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আজকে চলে যাই আমাদের মূল রান্নাটির দিকে। তো আমরা আজকে এই রান্নাটির জন্য যেটি নেব সেটি হচ্ছে মাস্ট বি, যেহেতু আমরা বেগুন দিয়ে এটি করব তাই আমরা বেগুন অবশ্যই নিচ্ছি এবং বেগুনটিকে আমরা ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবং আমরা এই রেসিপিটি যেটা দিয়ে রান্না করব তা হচ্ছে মাছের তেল। আমরা মাছের তেল দিয়ে এই রেসিপিটি করব এবং এটি খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা। আপনারা যদি চান তো এর মধ্যে তেল ব্যবহার করতে পারেন, আবার অনেকে তেল ব্যবহার না করতে চাইলে সেটা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, আজকে চলে যাই আমাদের মূল রেসিপিতে। তো আমরা এখানে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেলটা আমরা এতই সামান্য দেব, শুধু ফোড়নটা দেওয়া লাগে, তাই আমরা এখানে তেলটা ব্যবহার করছি। এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি বন্ধুরা। আমি এখানে ব্যবহার করেছি কাঁচা লঙ্কা আর থেতো করা রসুনটাকে আমরা মাস্ট বি থেতো করেই দেব, কারণ রসুনের যে সুন্দর ফ্লেভারটা আছে এটা পুরো বেগুনটার মধ্যে যখন ছড়িয়ে যাবে তখন মাছের তেলের যে আষ্টে গন্ধটা আছে সেটা পুরোটাই দূর হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধু, আমরা অতি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমরা মাছের তেলটা অ্যাড করে দিলাম। আপনারা যদি চান এর মধ্যে এক টুকরা মাছও ব্যবহার করতে পারেন, এটা যে যার স্বাদ মতোই ব্যবহার করবেন। আমি ভেবেছিলাম এর মধ্যে এক টুকরা মাছ ব্যবহার করব, তাই আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু বাট আমি এখন আর সেটা ব্যবহার করছি না। এখন আমি সম্পূর্ণ উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নিব এবং এর মধ্যে ভেজে নেওয়ার পর বেগুনটাকে আমি এখানে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো এবং সামান্য স্বাদ মতো লবণ ব্যবহার করব। আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন ঠিক আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। তবে এই রেসিপিটিতে লবণের পরিমাণ একটু কম হলেই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেগুনটা এখন আমরা দিয়ে দিয়েছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে সুন্দর করে ভেজে নেব। এরপর আমরা এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করছি। জলটা দেওয়ার মেন কারণই হচ্ছে বেগুনটাকে আমরা সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বেগুনটা একেবারে দেখতেই পাচ্ছেন পুরোটাই কি সুন্দর হয়ে মজে এসেছে। আমরা এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমরা এটা না ভাজলে আমাদের এর মধ্যে যে গন্ধটা থাকবে সেটা হয়তোবা খেতে ভালো লাগবে না, তাই আমরা এটা কিছুক্ষণের জন্য সুন্দর করে ভেজে নেব এবং চেষ্টা করব বেগুনটাকে এর মধ্যে গলিয়ে দিতে। এবং মাছের যে তেলটা আমরা ব্যবহার করেছি সেই তেল দিয়েই আমাদের সম্পূর্ণ রান্নাটাই আজকে কমপ্লিট করব। আমরা এর মধ্যে আর কোনো তেল ব্যবহার করব না। তো বন্ধুরা, এই রান্নাটির পিছনে একটি টিপস আছে, সেই টিপসটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। সেটি হলো যে আপনারা যখন এই রান্নাটি খাবেন তখন অবশ্যই শুকনো ভাতের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এটি ডাল ভাত সবজি ভাতের মধ্যে খুব একটা ভালো লাগে না।
এটি শুকনো ভাত, সেদ্ধ ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে। তো বন্ধুরা, আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে আমার রান্নাটিকে শেষ করেছি। এখন আমি দেখো কি সুন্দরভাবে পরিবেশন করেছি এবং এটার লুকও কি সুন্দর একটা এসেছে। এটির লুক যেমন সুন্দর, এটি খেতেও কিন্তু বন্ধুরা ততটাই মজার। তো আমার এই রান্নাটি যদি অবশ্যই আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে আরও নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।